হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু অঙ্কিতা। আমার অনুভূতিতে অঙ্কিতা চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু পুরোটা দেখে নিয়ে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও তোমরা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, আজকে এখন বাজে 7:30 আর আমার আজকে রান্না সকাল সকালই বসে গেছে। যদিও প্রতিদিনই সকালেই বসে, কারণ মানুষের যেহেতু অফিস থাকে, কিন্তু আজকে আরেকটু আগে বসেছে, কারণ আজকে আমার শ্বশুর শাশুড়ি দেওর সবাই আসবে। তো সেই জন্য মানে আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। ওরা 12:30 1টা নাগাদ ঢুকে যাবে, আর একটু তাড়াতাড়ি করছি যেন মানুষ অফিস খেয়ে যেতে পারে আর কি। তো চলো দেখাই কি কি করছি। এখানে আমার বসিয়েছি দই কাতলা হচ্ছে, তো এটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর কিছুটা বাকি আছে হওয়া। আর এইদিকে বসিয়েছি চিকেন, কারণ মটন কেউ খায় না, শুধু ভাই খায়। আর মামুনি তো অনেক বছর হয়ে গেছে ছেড়ে দিয়েছে, তো সেই জন্য এখানে চলছে এখন চিকেন। খুন্তিটা তাড়াহুড়ো করে সকালবেলা খুঁজে পাইনি, তাই জন্য দেখো এইটা দিয়ে আমাকে আজকে কষতে হচ্ছে। তো সেই জন্য একটু কষে নি ভালো করে। আমি ওদিকে রান্নায় বিজি ছিলাম, তাই জন্য মানুষ সকাল সকাল গোপাল সোনার সেবা আর বাকি ঠাকুরের সেবা দিতে চলে এসেছে। তো পুজোর কাজটা একটু এগিয়ে দিলে অনেকটা কাজ এগিয়ে যায়, তাই না বন্ধুরা? তো মানুষ সকালবেলার সেবাটা দিয়ে যাচ্ছে, আর আমি দুপুরবেলা স্নান করিয়ে দুপুরের সেবাটা দেবো পরে। তো চলো মানুষ সেবাটা দিয়ে। তো নামানোর আগে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। খুব বেশি এটা ঝাল ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি হয়। আর এইদিকে দেখো চিকেন আমার কষা শুরু হয়ে গেছে অলরেডি। তো চলো লাস্টে কেমন হলো তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমার দই কাতলা কমপ্লিট হয়ে গেল। এই দেখো নামিয়ে ফেললাম, আর ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। তো ফাইনালি আমার দই কাতলা কমপ্লিট হয়ে গেল। দেখে তো বেশ একটু ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে বলো। মাছটা নামিয়ে মাংসটা কষা শুরু করে দিলাম, আর মাংসটা কষতে কষতে কালার দেখেছো বেশ ভালোই কালার আসছে ধীরে ধীরে যত কষছি। তো মাংস কষে নামিয়ে দেওয়ার পর তারপরে বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপির তরকারি, আর আরেকদিকে বসিয়ে দিয়েছিলাম ডাল, যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি বন্ধুরা। তার কারণ একদিকে মানুষের অফিস, আরেকদিকে সবাই আসবে, টাইমের মধ্যে সব কাজ শেষ করা। তো মাথায় এত হেডেক ছিল যে তোমাদের সাথে আর শেয়ার করার মতো, ক্যামেরা ধরে সব কাজ করার মতো আর সত্যি অতটা টাইম করে উঠতে পারছিলাম না। তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব পারার তোমাদেরকে শেয়ার করার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। তো মানুষের খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার অফিস যাওয়ার জন্য রেডি হয়ে মানুষ অফিস বেরিয়ে যাবে। এখন প্রায় 9টা 10-15 বেজে গেছে। ওই দেখো মানুষ খেয়ে দিয়ে রেডি টেডি হয়ে অফিস বেরিয়ে গেল। তো এবার শুরু হবে আমার আসল কাজ, এখনও ঘর গোছানো সমস্ত কিছু বাকি বন্ধুরা। তো চলো, একদিকে রান্না বসিয়ে দিয়েছি, বাঁধাকপির তরকারি কষা চলছে, আর আরেকদিকে আমি যাব ঘর গোছাতে। তো চলো ঝটপট গুছিয়ে নেওয়া যাক। এরই মাঝে এই দেখো এদের রঙ্গ দেখতে দেখতেই আমার দিন কেটে যায়। এই দেখো আমার এখানে জল দেওয়া আছে ওদের জন্য, এখানে বার্ড ফিডারে খাবার দিয়ে রেখেছি। তো ওরা আসে নিজের মতো করে খাবার খায়, জল খায়, চারিদিকে ছিটিয়ে ফেলে। তো ওদের সামলাতে সামলাতে আমার দিনের অর্ধেকটা তো চলে যায়। তো চলো বন্ধুরা ঝটঝট, আজকে আর কথা বলা যাবে না বেশি, ঝট করে কাজটা শেষ করি, প্রচুর কাজ আছে। এইখানটাও ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, এইখানটাও। তারপর রান্নাঘর সমস্ত ক্লিয়ার পরিষ্কার করে নিয়েছি, সমস্ত গ্যাস ট্যাস মুছে নিয়েছি, সবকিছু করে পরিষ্কার করে এই জাস্ট আমি এবার মামনিটা নেমে গেছে বাস থেকে। তো মানুষ এইমাত্র ফোন করে বললো যে আর 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। তো আমি ওই জন্য দাঁড়িয়ে আছি জানলাই, দেখি এখন কখন আসে বাবারা। ভোর 5:30 পৌনে 6টা থেকে কাজে লেগেছি, ফাইনালি সব রান্না টান্না হলো। আর ওই যে বাবারা আসছে, ওই দেখো ওই দেখো বন্ধুরা বাবারা আসছে, ওই দূরে ওই দেখো তিনজন, ওই দেখো। চলে এসেছে। তো চলো এবার অনেক কাজ আছে, স্নান হয়নি এখনো অবধি, স্নান করবো, অনেক কাজ আছে। চলো টাটা, আবার পরে কথা হচ্ছে। বাবারা এসে আর অন্য কিছু খেলো না, একটুখানি শুধু জল খেলো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তাই বললো একেবারে ভাত খাবে। তো বাবারা গেল এখন ফ্রেশ হতে সবাই মিলে, আর আমি আরেকটা ওয়াশরুমে স্নান টান কমপ্লিট করে আমি চলে এলাম গোপাল সোনার কাছে সেবা দিতে। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আজকে সেবা দিতে। রাতে রাতে বন্ধুরা। তো এই দেখো গোপাল সোনা আমার শয়ন যাচ্ছে, এবার গোপাল সোনাকে শয়ন দিয়ে আমি চলে গেলাম বাবা মাদের খেতে দিতে। তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো 5-10 বেজে গেছে। তো এখন বাবারা খেতে বসে গেছে। ভাইয়ের পড়ছে কলকাতায় পরীক্ষার সেন্টার, তাই জন্যই অ্যাকচুয়ালি সবার আশা, একদিকে ঘোরাও হয়ে যাবে একদিনের জন্য, আর পরীক্ষাটাও দেওয়া হয়ে যাবে।
তো বাবা ভাই চলে গেছে পরীক্ষা দিতে, আসার সময় মানুষের সাথে একবারেই আসবে। আর সন্ধে হয়ে গেছে বলে আমি মামনিকে বললাম আজকে তুমি একটু সন্ধেটা দিয়ে দাও মামনি, কারণ আমি ওইদিকে বাসন টাসন মাজছিলাম, তো অনেকটা দেরি হয়ে যেত আমি যখন কাপড় ছেড়ে আসতাম। তো দেখো আজকে ঠাকুমার হাতেই খেতে ইচ্ছে হয়েছে গোপাল সোনার, তাই ঠাকুমাকেই বসিয়ে দিয়েছে পুজো দেওয়ার জন্য। তো চলো এখানে মামনি দিয়ে নিক পুজো টুজো, আমি ওদিকে চাটা করতে বসি। বাবারা এলে সবাই মিলে আজকে একটু বাইরে ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে। তো চলো কে কখন আসে দেখি, মানুষ বাবারা সব একসাথেই আসবে বলেছে আজকে। ঘড়ির কাঁটা যেন মনে হচ্ছে দৌড়াচ্ছে, দেখতে দেখতে চোখের পলকে 8:30 বেজে গেল। আর মানুষও চলে এসেছে, বাবা ভাইরাও চলে এসেছে। অ্যাকচুয়ালি আজকে সেন্টারটা এমন জায়গাতেই পড়েছিল যেখানে মানুষের অফিসের কাছাকাছি, তাই জন্য মানুষ একবারে বাবাদের নিয়েই ঘরে পৌঁছে গেছে। তো ভালোই হয়েছে, 3 জন একসাথেই ঘরে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তো এই দেখো মামনি আমাদের জন্য বিপত্তারিণী সুতো নিয়ে এসেছিল, আর সেটাই এখন আমাদের পরিয়ে দিচ্ছে। বলে না কপালে থাকলে সব কিছুই পাওয়া যায়, তো ঠিক কপালে জুটেও গেল মায়ের সুতোটা। হ্যাঁ তো চলো এবার আমরা সুতো টুতো পরে নিই, আর সবাই চা খাওয়ার একটা আড্ডা ছোটোখাটো হয়ে গেল আমাদের সবার। তো চাটা খেয়ে বেশ খোশ মেজাজে গল্প করতে করতে তারপর ধীরে সুস্থে আমরা রেডি হচ্ছি। তো রেডি হয়ে আমরা বেরিয়ে যাব এবার একটু টুকিটাকি বাইরে আজকে ডিনার করব, ডিনার করে তারপরে ঘরে চলে আসবো। তার মধ্যেই মানুষ চলে গেল বেটুকে রাতের সেবা দিয়ে শয়ন দেওয়ার জন্য, কারণ বেটুকে না ঘুম পাড়িয়ে গেলে পিছু টান থাকবে, তাই জন্য শয়ন দিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম সবাই মিলে। তো যতটুকু সময়কে উপভোগ করা যায় ওখানে বাইরে যাব, আজকের ডিনার বাইরেই। চলো দেখা যাচ্ছে, টাটা। তো 9টা নাগাদ আমরা সবাই বেরিয়ে পড়লাম, একদম কাছাকাছির মধ্যেই যাব, তাই জন্য খুব একটা টেনশন নেই। একদম আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমরা খেয়ে দিয়ে আবার বাড়িও ফিরে যেতে পারবো। ওইখানে বাবা, মাঝখানে মামনি, ঢাকা পড়ে গেছে মামনি, আর পেছনে ভাই, ভাই সাথে। তো চলো অনেকদিন আমরা একসাথে 5 জনে কোথাও আউটিংয়ে বেরোইনি এরকমভাবে, সেই কবে যে লাস্ট বেরিয়েছি মনেও পড়ে না এখন। এই যে আমরা চলে এসেছি ধোসা ইনে, আর একদম আজকে এসে ফাঁকাই পেয়েছি। তো আজকে সব পরিবার চলে এসেছি আমরা সবাই বাইরে, আর ভাইয়ের পরীক্ষা ছিল বলে আসতে পেরেছি, নাহলে আর হতো না। আচ্ছা তো পরীক্ষা দিয়ে এলো ভাই, তারপরে ব্যাস এসে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি সবাই। শুরু করো ভাই, শুরু করো। ঠান্ডা হলে ভালো লাগবে না ভাই, শক্ত হয়ে যাবে। আমরা সবাই ধোসা বাটি, আর বাবা মামনি ছোলা বাটি, বাবা মামনি ছোলা বাটিরা খাবে, আমরা ধোসা। ফাইনালি মামনিরও দিয়ে দিয়েছে। মামনির ফাইনালি খাবার একটা পাওয়া গেছে, যেটা আলু ছাড়া। আমি সবার শেষে শুরু করলাম, আমারই আগে শেষ হয়ে গেছে। ভাই সবার প্রথম শুরু করলে, ভাইয়ের এখনো আছে প্লেটে, মানুষেরও আছে। তো চলো এখন 9:10 বেজে গেছে, আর একদম পাশেই কাছাকাছির মধ্যে বলেই আমরা একদম হেঁটে গেলাম আর হেঁটে চলে এলাম। তো অসুবিধা হয়নি কোনো, বেশ ভালোই হলো। ডিনারটা আজকে বাইরেই হয়ে গেল সবাই মিলে, অনেকদিন পর ঘরের সবাই একসাথে বসে আমাদের বাইরে একটু আউটিং হয়ে গেল। আজকের ওয়েদারটা হঠাৎ করে এত সুন্দর করে দিল বন্ধুরা, এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কি বলবো তোমাদের। লোভ সামলাতে না পেরে আমরা ছাদে চলে এসেছি 3 জন, আর বাবা মামনি অলরেডি ঘরে চলে গেছে। তো চলো আমরা এখানে 10 মিনিট 15 মিনিট কাটিয়ে আমরাও নিচে চলে যাব, তারপর গিয়ে একটা টেনে ঘুম, কারণ সকাল থেকে আজকে অনেক খাটাখাটনি হয়েছে। গুড নাইট বন্ধুরা, আজকের মতো দিন এখানেই শেষ করলাম। প্রচণ্ড টায়ার্ড, জাস্ট শোবো আর একদম কুম্ভকর্ণ। গুড মর্নিং বন্ধুরা, তো এখন বাজে দেখো 6:30, আর বাবারা রেডি হয়ে গেছে, আজকে বেরিয়ে যাবে বাবারা সবাই। বাবা মায়ের চা খাওয়া হয়ে গেছে, ভাই চা খাচ্ছে। হ্যাঁ ব্যাস, 2টি পরীক্ষা সব শেষ, বাবারা চলে যাচ্ছে আজকে আবার। ওলা চলে এসেছে, তো ফাইনালি আমরা সবাই নিচে চলে যাচ্ছি। চলো আমি আর মানুষ দুজনে মিলে থাকতে থাকতে এমন মনে হয় যে কেউ যদি হঠাৎ করে ঘরে আসে কি যে ভালো লাগে কি বলবো। তবু বলি বাবাদের যে একটু বেশি দিন থেকে যাও, কিন্তু কিছুতেই বাবারা থাকবে না, কারণ ঘর এখন ফাঁকা করে আসা মানে বিশাল বিপদ। আর সেই জন্যই বাবারা কমসে কম 1-2 দিন ম্যাক্সিমাম 2 দিনের জন্য থাকে, ব্যাস এই হচ্ছে ছুটির একদম মানে জাস্ট বরাদ্দ। তো চলো দেখতে দেখতে সময় পেরিয়ে গেল, মানুষ যা যাবার প্রাণী, আজ এখানে আছে তো কাল ওখানে, আর এইভাবেই ওলাও চলে এলো আর বাবারাও বেরিয়ে গেল। বাবারা বাসেই যাবে, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে আসানসোল, তো আসানসোলে করুণাময়ী থেকেই বাস ধরে নেবে SBSTC।
তো সেখান থেকে বেরিয়ে যাবে। সকাল থেকে মেঘলা করে আছে, আবার মানুষের অফিসও আছে। তো চলো বাবারা বেরোলো, এরপর মানুষের অফিসের জন্য রেডি হবো ধীরে ধীরে। আর এতক্ষণ পর্যন্ত বেশ জোর দিয়ে কাজ করছিলাম, জোর মানে একদম জোর দাঁড়ছে, কিন্তু এবার যেন মনে হচ্ছে শরীরটা এক নিমিষেই ধরে গেল। হ্যাঁ, এবার মনে হচ্ছে যেন খুব আলসেমি আসছে, একটু মনে হচ্ছে চুপচাপ বসি, এরকম একটা ফিল হচ্ছে। আর নিচ থেকে ওপরে যাওয়ার সময় আমাদের ফ্ল্যাটের নিচের যে গাছগুলো আছে সেইগুলো একটুখানি দেখে যাচ্ছিলাম কোনগুলোতে ফুল ধরেছে। তো দেখো এই ফুলটা ফুটবো করছে, আর এই ফুলটা খুব সুন্দর হয়, একদম অরেঞ্জ কালারের জবা, অনেকটা বড় হয়। তো বেশ ভালো লাগছিল। দেখো অনেক ফুল ধরে আছে, কুড়ি এসেছে অনেক। আর সকাল সকাল এরকম মেঘলা দিনে যদি সবুজ দিকে তাকানো হয় তাহলে তো মনটা এমনি ভালো হয়ে যায়। তো চলো বন্ধুরা ধীরে ধীরে ওপরে যাওয়া যাক। আবার আমি আর মানুষ আবার অফিস বেরিয়ে যাবে, আবার আমি সেই সারাদিন ঘরে জেলখানার মধ্যে একা। এই হচ্ছে লাইফ, কিছু তো করার নেই, এটাই বাস্তব জীবন, মেনে তো নিতেই হবে। তো চলো। বাবারা বেরোনোর আগেই মানুষ একটা মহা ঝামেলা বাঁধিয়ে রেখেছে, যেটা এখন আমার মাথায় এখন বিশাল টেনশন, যে এটাকে কি করে বার করব আর এটা কিভাবে মানে সলিউশন বার করবো এর। তো চলো বন্ধুরা, এইটা নিয়েই পড়ে আছি, আর এই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, পরের দিন দেখা হচ্ছে। আজকে আর ভিডিওটা দিলাম না কারণ অনেকটা বড় হয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও।